আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো এই যে দেখুন, আমি একটা ভিডিও শুরু করলাম। এখন হয়েছে সকাল 10টা বাজে। শীতের দিন সকালবেলা যে যার মতো করে নাস্তা খেয়ে নিছি। এখন আর শীতের দিনের সকালের নাস্তার হিসাব করা যাবে না, কারণ দিন এত ছোট আর এত ঠান্ডা পড়ে, প্রচুর ঠান্ডা। উঠতে উঠতেই সকালে অনেক দেরি হয়ে যায়, সবাই উঠতেও চায় না তাড়াতাড়ি। তো আমি উঠে এই যে দেখেন, এখানে রান্না বান্না সব কিছু আমি অফ ক্যামেরায় কাটাকাটি করে নিয়েছি। এগুলো রান্না করব এখন। আর আজকে একটু বাইরে যাব, তো সেই জন্য একটু তাড়াহুড়াও লাগাইছি, একদম তাড়াতাড়ি আসছি রান্না করতে। তো এখানে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর হলো আমি কাঁচা টমেটো ভাজি করব, কারণ কাঁচা টমেটোটা আমাদের ঘরে সবাই মোটামুটি পছন্দ করে। আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমি সব কিছু কিন্তু একদম ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে নিতেছি। প্লিজ আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন, প্লিজ একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি বিভিন্ন ঝামেলার কারণে এই 2 দিন ধরে ভিডিও দিতে পারিনি। 2 দিন পরে ভিডিও আজকে ভয়েস দিতেছি। আসলে ভিডিও ছাড়া আসলে অনেকটাই ঝামেলার। এগুলো যারা করে একমাত্র তারাই বুঝে, একদমই সহজ না, পানির মতো না কোনো কিছু। আর আমরা যারা নতুন তারা তো একদমই কি করব, আমাদের আরও বেশি একদম দম ফেটে যায় একটা ভিডিও আপলোড করতে গেলে, তৈরি করতে গেলে। আর যারা পুরান আছে তারা মোটামুটি ভালোই তারা পারে, কারণ তাদের অভ্যস্ত হয়ে গেছে, তাদের হাত চালু হয়ে গেছে, মুখ চালু হয়ে গেছে, সব কিছুইতেই তারা হয়েছে পারফেক্ট। আমরা আসলে অতটা এখন পর্যন্ত পারফেক্ট হইতে পারি না, যার কারণে কিন্তু আমাদের ভিডিও মাঝে মাঝে বাদ পড়ে যায়, তৈরি করতে পারি না আমরা। বিভিন্ন সমস্যা হয়, অনেক সময় ভিডিও আপলোড করতে গিয়েও এক সময় সমস্যায় দাঁড়ায়, তো লেট হয়ে যায়, তখন কি করি আর ছাড়ি না। এই হয়েছে মোটামুটি বিভিন্ন সমস্যা থাকে আর কি। তো আসলে এগুলা বলে আর লাভ নেই। এই যে দেখেন, আমি এইখানে এই যে এই কাঁচা টমেটো বসাইতেছি। তো আমি আজকে ধনিয়া পাতাগুলা ফ্রিজে রাখি নাই বলে আমার ধনিয়া পাতাগুলো একদমই শুকাই গেছিল, যার জন্য আমি আগেই কেটে তারপর পানিতে ভিজিয়ে দিয়েছি। তো এখন একটু তাজা তাজা হয়েছে। আর এই যে দেখেন, এই টমেটোগুলো আমি একদম খালি খালি ভাজি করব, কারণ তাও মজা লাগে, সালাতের মতো লাগে। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হলো লবণ দিয়েছি। তো এইভাবেই আর কি রান্না বান্না করব। আর শীতের দিন প্রচুর শীত, প্রচুর শীত, আর কি বলবো। আর আমাদের ঘরে আরও বেশি শীত, কারণ একদম উপরে তো। আর দরজা জানালা খুলি না, তারপরও কোন ফাঁকা দিয়ে যে ঠান্ডা ঢোকে তা বুঝি না। এই হয়েছে আরও বেশি সমস্যা। উপরে থাকলে কি হয়, আরামও আছে আবার। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনাদের যে যেখানে থাকেন সেখানে কী রকমের ঠান্ডা পড়ে সেটাও জানাবেন। আমাদের এইখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে। তো আমি সেইটাই ভাবতেছি যে যেহেতু ঢাকাতেই এত শীত, সেহেতু গ্রামে তো আরও প্রচুর শীত, বেশি শীত, তাদের তো আরও বেশি কষ্ট হয়, তাই না? তো আসলেই গ্রামের মানুষের এই শীত প্রতি বছরই কিন্তু উপভোগ করতে হয়, তাদের আরও পর্যায়ক্রমে। আর এই যে দেখেন, আমার দেখেন হলুদ দিতে মনে ছিল না, এই যে এখন হলুদ দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, কারণ পানি না পেলে কিন্তু পানি বের হয় না। কখনো আপনারা দেখবেন রান্না করতে গেলে একদম শুকনো শুকনো কিছু দিলে না, ওটা থেকে পানি বের হয় না। আর যদি সামান্য একটু পানি দেন তাহলে কিন্তু পানি বের হয়। আর যেহেতু কাঁচা টমেটো একটু সিদ্ধ হতে হবে, তো সেই জন্য আর পানি একদম ঝরিয়েছিলাম আমি ভালো করে, সেই জন্য আবার পানি একটু হালকা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দেব, তাহলেই হয়ে যাবে, আর বেশি টাইম লাগবে না। আর এইখানে হচ্ছে আমাদের এইখানে কি আর বলবো, সেই যে বলছিলাম যে শীতের কথা, প্রচুর প্রচুর পরিমাণে শীত। আমাদের মনে হয় এইবার এইখানে একটু বেশি শীত লাগবে। আর আমরা যেখানে আগে আমাদের বাসা ছিল সেখানে অতটা ঠান্ডা পড়ে না, এখানে একটু বেশি ঠান্ডা, চতুর্দিকে একদম খোলামেলা, তো তো সেই জন্য মনে হয় একটু ঠান্ডা বেশি। তো আজকে ভাবছি একটু বাইরে যাব, এই যে বোনের ছেলে আসছে, ও আবার চলে যাবে, তো সেই জন্য বলতেছে যে চলেন। তো সেই জন্য ও যাবে আর আমি আমার ছেলেও যাবে। আমার ছেলে কখনো বাইরে যায় না, এখন ওর ভাই যেহেতু বলছে, এখন রাজি হয়েছে যাওয়ার জন্য। তো সেই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্না করে যাই। আর এই যে দেখেন, আমি কিন্তু অফ ক্যামেরায় এই চিংড়ি মাছটা দিয়ে এই মিষ্টি লাউটা বসাই দিছি। ও মিষ্টি লাউ না, তো মিষ্টি কুমড়া বলি। তো সেইটাকে বসিয়ে দিয়েছি। তো এইটাকে একটু মাখা মাখা করে তারপর শেষে রাখবো, একটু হালকা একটু ঝোল রাখবো, আর ধনেপাতা দিয়ে দিব পরে আর কি, হওয়ার পরে। তো বসাই দিলাম অফ ক্যামেরা এটাও।
তো বোনেরা সব কিছু দেখাইতে গেলে কিন্তু ভিডিও আমাদের আরও বড় হয়ে যেত, সব কিছু কিন্তু দেখানো যায় না আর কি। তো কিছু শেয়ার করা যায় আর কিছু শেয়ার করা যায় না, এই হয়েছে অবস্থা। তো এই যে দেখেন আমার মিষ্টি কুমড়োটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে দেবো এর ভিতরে। তো এই যে ধনেপাতা দিয়ে দিলাম, এখন আমার কমপ্লিট। তো আমার রান্না বান্না অলরেডি শেষ। তো বোনেরা এই ফাঁকে আমি আরও অনেক অনেক কাজ করব, সেগুলো আর দেখানো সম্ভব না। তো আমার রান্না কিন্তু অলরেডি শেষ। তো আমি এখন এই ফাঁকে সব কিছু পরিষ্কার করব, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, তারপর শেষে গোসল করা, নামাজ পড়া, খাওয়া, তারপর শেষে আমরা বাইরে বের হব। তো তারপরে দেখেন এখনও কত কাজ বাকি আছে, আর এখন মাত্র 11টা বাজে, 11:30টার মতো আমার রান্না শেষ। তাহলে দেখেন আজকে কিন্তু একটু তাড়াতাড়ি রান্না করছি, আজকে আমি ফার্স্ট হয়েছি রান্নায়। শীতে একদিনও আমি তাড়াতাড়ি রান্না করতে পারি না, কারণ সকালের খাবারই খাই 11টা 12টা এরকম টাইমে। তো আমি কখন রান্না করি বলেন? তো এই যে দেখুন অনেক অপেক্ষার পরে কিন্তু এই যে চলে আসছি আমরা এখন এই যে চলে আসছি। কোথায় চলে আসছি? এই যে আমাদের বাসার এইখানেই একটা জায়গা আছে, মেলা মেলে, রাস্তার উপরেই মেলা মেলে, আবার ভিতরেও অনেক দোকানপাট এখানে। মানে অনেক আগের থেকে এখানে মেলা মেলে, তো এখন আবার একটু জমজমাট বেশি, ঠিক আছে। তো সেইখানেই আমরা আসছি, সব কিছু একটু ঘোরাফেরা করবো, দেখবো। তারপর ভিতরে একটা পুকুর আছে, সেটার ভিতরে মাছ আছে, তো সেইটা একটু ছেলেকে দেখাবো। মূলত উদ্দেশ্য সেইটার জন্যই আসছি আর কি। আর কিছু গছ কাপড় নিব এখান থেকে, আমার জন্য যা, যদিও তারপরও নেব আর কি। তো সেইটাই আর কি। এখানে অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম সব কিছু। আর দেখেন একদম মাগরিবের আজান দিয়ে দিয়েছে সন্ধ্যার পরেই কিন্তু। তো সব কিছু দেখছিলাম। আর দোকানগুলো এত সুন্দর করে লাইটিং করছে যা বলার মতো না, ছোট ছোট দোকান রাস্তার উপর, আর প্রচুর মানুষই কিন্তু কেনাকাটা করতেছে এখানে, যেহেতু সীমিত দামে একটু, তো সেই জন্য। তো আমরা ঘোরাফেরা করে তারপর শেষে চলে আসলাম এই যে এখানে বিশাল একটা বড় মাঠ আছে, যে মাঠের চতুর্দিকে সকাল হলে মানুষ এই যে হাঁটাহাঁটি করে। আমিও আসি প্রতিদিন এইখানেই, তো রাতে আসলে আসা হয় না। তো আজকে আসলাম, আরও 2 দিন আসছিলাম, তো সেইখানে আর কি আসছি। এখানে প্রচুর প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের খাবার আছে, কি খাইবেন আপনি, সব কিছুই আছে। তো সেই জন্য এইখানে আসলাম। এই যে দেখেন এখন ছেলে বলতেছে যে ফুচকা খাবে, তো সেই জন্য আবার ওকে ফুচকা দিল। আর এটা কিন্তু আমার বোনের ছেলের সাথে, সে কিন্তু আমাদের খাওয়াইতেছে। তো ও আসলে আর কি ওর কাছে বায়নাই ধরে এই নিয়ে আসলে। আর পোলাপান মানুষ তো বোঝেনি তো, যে এরা একটু হাবিজাবি খাবার একটু পাগল। তো এখান থেকে ফুচকা খেলাম আমরা, ফুচকা খাওয়ার পরে তারপর শেষে অন্য একটা জায়গায় যাব, ওইখানে আলু কেটে তারপর শেষে ভাজি করে বিক্রি করে। তো সেখানে যাব, সেটা আমরা আগে অলরেডি ঘুরে ঘুরে দেখছি। তো অনেক সুন্দর লাগে আসলে জায়গাটা। আমি ভাবছি আরও একদিন আসবো, রাত্রি বেশি জমজমাট থাকে, লাইটিং করা থাকে, অনেক আর ফুচকাগুলো বেশ মজা হয়েছিল। দেখেন এই যে আমরা কিন্তু 3 জনই খাইতেছিলাম, অনেক মজা হয়েছিল ফুচকাগুলো। অন্য অন্য জায়গায় আর এতটা ভালো পাওয়া যায় না। তো আমার বোনের ছেলেকে বলছিলাম খাওয়ার জন্য, সে দেখেন হাত দিয়ে বলো না না না, সে খাবে না। তারপরে জোর করে 2-3টা খাওয়াইলাম, আর আমরা 2 জনে খাইলাম। আর এই যে দেখেন রাতের আধার, কি সুন্দর লাইট, আর মানে এখানে সব কিছুই খাবার পাওয়া যায় এখানে, মানে একেবারে কি আর বলবো, রেস্টুরেন্টে যত খাবার আছে সবই পাওয়া যায় এখানে। তো আমরা ভাবলাম যেহেতু আসছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, তো সেই জন্য ভাবলাম খেয়েই যা। আর এই যে দেখেন সেই ভাইরাল আলু ভাজা। তো এই আলু ভাজাটা কিন্তু অনেকেই পছন্দ করে। এইটা অন্য জায়গায় কিন্তু অনেক দাম, কিন্তু এই জায়গায় একটু আমরা কমে পেয়েছি, যে যার জন্য কিন্তু ভালোই লাগছে। আর যেহেতু কমের কারণ আছে, এখন আলু একটু দাম কম, সেই জন্য কিন্তু কম, আবার এমনিতেই কম না, বুঝছেন না। তো সেই জন্য আর কি এইখান থেকে আমরা কিছু আলু ফ্রাইও খাইলাম। তো এটাই কিন্তু অনেক সময় লাগছে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এটা খাওয়ার জন্য, প্রচুর ঠান্ডা তার ভিতরে। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই বলবেন আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে। যদি আপনাদের কাছে একটুকু ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই এইভাবে একটু রাত্রে ঘোরাফেরা করবেন, খাওয়া দাওয়া করবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। আসলে কি বর্ষার দিনে কিন্তু বের হওয়া যায় না কোথাও, এখন যেহেতু একটু শীতের দিন, শুকনো সব কিছুই, তো সেই কারণে একটু কিন্তু বের হইতে ভালো লাগে, শীত হইলেও ভালো লাগে। আর আমার ছেলে তো মহা খুশি, সে কিন্তু এই হাবিজাবি খাওয়ারই তার একমাত্র অভ্যাস বেশি, ভাত খেতে চায় না, তার এগুলোই তার প্রিয় খাবার।
তো প্লিজ প্লিজ বোনেরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন, একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এখন আল্লাহ